বাজারের ভিডিওগুলো বানাতে আসলে আমার ভালোই লাগে। কারণ এত ফ্রেশ শাকসবজি দেখেই মন ভরে যায় আর চোখের শান্তি। তাই আমি বাজারে গেলে প্রায় সময় চেষ্টা করি বাজারের একটা ব্লগ করার জন্য। কারণ এত সবকিছু জিনিস দেখতে পাই, আপনাদেরকে শেয়ার করতে ইচ্ছে করে। তো আজকে আমি যেটা এখানে গিয়েছি এটা হচ্ছে খাগড়াছড়ির অনেক বড় বাজার, যে বাজারের নামও নাকি বড় বাজার। আসলে কিন্তু অনেক বড় একটা বাজার। খাগড়াছড়ির এই বড় বাজারে একদম ফ্রেশ টাটকা কি কি শীতকালীন শাকসবজি ও ফলমূল বিক্রি করা হচ্ছে। আর কি কি মাছ মাংস পাওয়া যায় তা দেখার জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, বেকুনের জুজু, সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? হালকা কুয়াশায় ভরা শীতের সকালে আজকে চলে আসলাম খাগড়াছড়ির সাপ্তাহিক হাট বাজারে, যেটার নাম হচ্ছে বড় বাজার। এই পাহাড়ি তরিতরকারি বাজারটি বসে সপ্তাহে 2 বার, বৃহস্পতিবার ও সোমবার। এই তরিতরকারির হাট বাজারে এসে আমি একটু ঘুরে ঘুরে দেখছি, কারণ এই প্রথমবার আমি এই বাজারে আসলাম। এই সাপ্তাহিক হাট বাজারগুলোতে একটু তাড়াতাড়ি আসতে হয়, আর তাড়াতাড়ি আসলে পাইকারি দামে সবকিছু পাওয়া যায়। এই যে ইনি বিক্রি করার জন্য এই ক্ষীরাগুলো সবগুলো পাইকারি দামে কিনে নিয়েছে। এগুলো হচ্ছে দেশি আদা, ওনার প্রায় বিক্রি করা শেষ। আমিও আদা নিব। এখানে একজন আদা নিচ্ছে, আমি ওনার জন্য ওয়েট করছি, ওনার নেওয়া শেষ হলে আমি নিব। তো সেই ফাঁকে আমি আপনাদেরকে একটা আলু দেখাই, যেটা হচ্ছে কাঁচা খাওয়া যায়, আর এই আলুগুলো একমাত্র শীতকালেই পাওয়া যায়। দেখেন এই আলুগুলো আপনারা চিনেন কিনা অথবা খেয়েছেন কিনা। এই আলুগুলোকে আমরা জুড়ো আলু বলি। আমার বাবা, আমি যখন ছোট ছিলাম তখন থেকে এখন পর্যন্ত এই জুড়ো আলুগুলো বাজারে উঠলে আমাদের জন্য এনে দেয়। আর এই আলুগুলোকে দেখেন, এগুলা হচ্ছে পাহাড়ে হয়, আমরা বলি এগুলোকে হোয়েং আলু। এগুলো কিন্তু আবার কাঁচা খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। মুরগির মাংসের সাথে রান্না করলে কিন্তু বেস্ট হয়। এখন আমি আদা নিব। এখানে দেশি রয়েছে আর তার পাশেও হাইব্রিডও রয়েছে, যার যেটা ইচ্ছে হচ্ছে নেওয়া যাবে। আমি দেশি আদায় নিচ্ছি, যেহেতু দেশি আদাগুলো ঘ্রাণটা একটু বেশি। তারপর আবার ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। এখানে মূলা বিক্রি করছে, তারপর নারিকেল দেখলাম। তো তার পাশে বিক্রি করছিল একদম দেশি পেঁপে অনেকগুলো। পেঁপেগুলোর সাইজ অনুসারে হচ্ছে দাম। ওনারা আমাদেরকে 2টা পেঁপে দেখাই দিচ্ছিল, যেগুলোর দাম হচ্ছে 50 টাকা। তবে আমি আমার পছন্দ মতো একটা হচ্ছে পাকা আর একটা আধা পাকা 2টা পেঁপে নিয়ে নিয়েছি। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে এক সাইডে। এই বাজারটা হচ্ছে এত বড়, বিভিন্ন সাইডে হচ্ছে বাজার বসে। এখানে কচুলতি বিক্রি করছে একদম ছিলা অবস্থায়, শুধু রান্না করে খেলে হবে। আর পরিমাণটা এত ছিল, অনেকজন মিলে খাওয়া যাবে, তাও হচ্ছে শেষ করা যাবে না। যেহেতু শিলা অবস্থায় পেয়েছি, তো আমি এখান থেকে নিয়ে নিলাম একটা। আর উনি বাংলা কলাও বিক্রি করছিল, কলাগুলোর দাম ঠিক মনে নেই। যেহেতু এখন শীতকালীন নানা সবজির সিজন, তো এখানে বিভিন্ন ধরনের সবজির চারা বিক্রি করা হচ্ছে। আর এখানে আমলকিগুলো দেখলাম, একদম বড় বড় গাছ পাকা আমলকি। উনি বলতেছিল আমলকিগুলো নাকি কষালো না, খেতে মিষ্টি আছে। তো আমারও তাই মনে হয়েছিল, সেজন্য আমি নিয়ে নিলাম। এই যে দেখেন কত বড় বড় আমলকি। আমি এখন আসলাম আরো এক গলিতে। মূলত এই বাজারটা বাজারের গলিগুলোতে বসে। আর এই গলিতে এসে দেখতে পেলাম অনেকগুলো তেঁতুল। তেঁতুল দেখলে তো সবার জিভে জল চলে আসে। তেঁতুলগুলো দেখে না নিয়ে থাকতে পারলাম না, মাত্র 10 টাকা ছিল। তো আমি এখান থেকে নিয়ে নিলাম তেঁতুল। এরপরে আবার পেলাম আমার পছন্দের মিষ্টি কুমড়া ফুল। এখন যেহেতু মিষ্টি কুমড়া ফুলের ভরপুর সিজন, ইচ্ছে মতো তো খাওয়াই যায়। তো আমি এখান থেকে আবার মিষ্টি কুমড়া ফুল নিয়ে নিলাম। উনি আমাকে নিজে ধরে নিতে দিচ্ছিল না, কারণ যদি ফুলগুলো নষ্ট হয়ে যায়, তাই আমি দেখিয়ে দিলাম। আর উনি হচ্ছে আমাকে এই ফুলটা দিয়ে দিল। এগুলো হচ্ছে তিতা করলা শাক। তিতা করলার মতো হচ্ছে তিতা এগুলা, আর নাপ্পি দিয়ে রান্না করলে তিতা তেমন থাকে না, মজা হয়। আর এখানে দেখতে পেলাম ভুট্টা বিক্রি করছে, তারপর তার পাশে বিক্রি করছে এই যে লাউ শাক। লাউ শাকগুলা কিন্তু সুন্দর ছিল, আমি নেইনি। আর এখানে হচ্ছে সুগন্ধিযুক্ত সাবারাং পাতা। আমি এখান থেকে সাবারাং পাতা নিব, যেহেতু আমার বাসায় সাবারাং পাতা শেষ হয়ে গেছে। এখানে আনারস বিক্রি করছে দেখতে পেলাম, তারপর হচ্ছে বেগুন, কলা, এই যে সুপারিও দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে তার পাশে বিক্রি করছে রাই শাক। এই রাই শাকগুলো আমার কাঁচা খেতে বেশি ভালো লাগে, তো আমি এখান থেকে নিব রাই শাক। এই যে এখানে বিলাতি শিম বিক্রি করা হচ্ছে। এই শিমের বিচিগুলো কিন্তু আমরা ডাল হিসেবে খাই। আর এই যে এগুলো হচ্ছে এক ধরনের আলু, আমি আলুর নাম ভুলে গেছি। আর এই আলুগুলো কিন্তু একটা আলুর লতিতে অনেকগুলো হয়। এখন যাচ্ছি বাজারের একদম ভিতরে মাছ মাংসের দোকান খুঁজে খুঁজে। অবশেষে একটা জায়গায় এসে থামলাম। এখানে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়, হরেক রকমের শুটকি দেখতে পাচ্ছি এখানে। এই যে এগুলা হচ্ছে হাঙ্গর মাছের শুটকি, আর এই যে এগুলো হচ্ছে সুই শুটকি। অনেকগুলো সুই শুটকি বিক্রি করছিল। তার পাশেই এগুলোকে জানি কি বলেছিল, আমার ঠিক মনে নেই। ছেপা শুটকি নাকি কি জানি একটা বলেছিল। আপনাদের যদি কারো এটা জানা থাকে আমাকে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন। আমি নামটা একদম ভুলে গেছি, আমার মনে আসতেছে না এটা। আর এই যে এই সাইডে হচ্ছে রসুন, পেঁয়াজ, তারপর আদা, মরিচ এগুলো বিক্রি করছে। আমি চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিকে কি বিক্রি করছে। আর কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে কোন সাইডে কালো হরিণের মাংস প্লাস হচ্ছে দেশি মুরগির মাংস পাওয়া যাবে। তো ওনারা আমাকে দেখাই দিলেন, আর আমরা চলে আসলাম এখানে। এই যে এখানে সব ধরনের মুরগি পাওয়া যাচ্ছে, দেশি মুরগি, তারপর হচ্ছে সোনালী ফার্ম থেকে শুরু করে সবগুলো।
আর এটার সামনে একটা মাঠ দেখতে পেলাম। এখানে নাকি গরু, ছাগল এগুলা বেচা-কেনা হয়। যেহেতু বাজার বার দেখতে পাচ্ছি অনেক মানুষ জড়ো হয়েছে এখানে বেচা-কেনার জন্য। আর এই মাংসের বাজারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক পরিপাটি আর গোছালো। এক সাইডে হচ্ছে মুরগির মাংস, আর এক সাইডে মাছ, আর এক সাইডে কালো হরিণের মাংস এরকম করে বিক্রি করছে। এগুলা হচ্ছে দেশি মুরগি। আমরা যেহেতু দেশি মুরগি নিতে আসছি, তো একটা মাসি আমাদেরকে দেখা দিচ্ছিল কোনটা ভালো হবে। তো ভালো মতো দেখে আমরা এই মুরগিটা নিলাম, আর মুরগিটা ওনারাই সাইজ করে দিবে। মুরগিটা সাইজ করা ওয়েট করতে করতে আমি আসলাম এই যে সামুদ্রিক মাছের এখানে। এটা নাকি হাঙর মাছ, একদম কেটে কুটে রেখে দিয়েছে, যার যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে নেওয়া যাবে। আর তার পাশে হচ্ছে এই যে এটা বোয়া মাছ নাকি কি একটা নাম বলেছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না। এখানে 3 প্রকারের সামুদ্রিক মাছ ছিল, আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে শাহন মাছ। এটাও একদম সুন্দর করে কেটে কুটে রাখা হয়েছে। তো এই সামুদ্রিক মাছগুলো দেখতে দেখতে আমাদের মুরগির মাংসটা কাটা শেষ করে দিয়েছে ওনারা। বাজার টাজার শেষ করে আমি এখন বাসায় ব্যাক করছি। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাইকে বাই বাই।